আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ঘরের খেয়ে স্কুল কলেজে যাওয়া আসা বেশ আরাম ও স্বস্তির, কিন্তু অনেককেই ভালো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে বাড়ি ছেড়ে হস্টেল বা বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়। আবার অনেকে দূরত্ব বেশি না থাকলে গণপরিবহনে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। তাই বলে কেউ বিমানে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করছেন, এমন ঘটনা বিরল। এমনই কাণ্ড ঘটিয়ে একেবারে খবরের শিরোনামে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার এক শিক্ষার্থী। ঘর ভাড়া বাঁচাতে সপ্তাহে 2 দিন বিমানে চড়ে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। টিম চেন নামের ওই শিক্ষার্থী ক্যালগেরির বাসিন্দা। প্রতি সপ্তাহে 2টি ক্লাস থাকে তার। প্রতিবার তার যাওয়া আসার ভাড়া পড়ে $150 কিন্তু ভ্যাঙ্কুভারে এক কামরার অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া প্রায় $300। আর তাই টাকা বাঁচাতে বিমানে যাতায়াতকেই সবচেয়ে ভালো উপায় বলে মনে করছেন টিম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য হস্টেলের ঘর সংখ্যা যে যথেষ্ট নয় তা স্বীকার করে নিয়েছেন। বিশ্বে কতই না বিচিত্র স্বভাবের মানুষ রয়েছেন। তাদের মধ্যে একজন কর্ডেলিয়া অ্যাডামস। 30 বছর ধরে তিনি হাতের নখ কাটেন না। সেই 1989 সাল থেকে শুরু করেছিলেন নখ রাখা। বর্তমানে তার বয়স 59 বছর। এমনিতে হাতের নখে নানা ডিজাইন করা ফ্যাশন ট্রেন্ড, তবে কর্ডেলিয়া এত লম্বা নখ রেখেছেন শখের বশেই। এখন সেগুলির দৈর্ঘ্য প্রায় 12 ইঞ্চি। তিনি ভীষণ যত্নাত্তীয় করেন নিজের লম্বা নখের। নানান ধরনের ট্যাটু করেছেন তিনি। প্রতিদিনের কাজ করতে গিয়ে সাধের নখ ভেঙে যাওয়ার আশঙ্কা থেকে যায়। তবে জেনে অবাক হবেন, কর্ডেলিয়া তার প্রতিদিনের সব কাজ করেন ওই হাতেই। আলু পটল বাজারের মতোই সার দিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু এ যে সে বাজার নয়। কাঁড়ি কাঁড়ি টাকা সাজিয়ে বিক্রি করছেন তারা। প্রয়োজন অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। না, এটা কোনো রূপকথার গল্প একেবারেই নয়। এই ঘটনা যুগ যুগ ধরে ঘটে চলেছে আফ্রিকার ছোট দেশ সোমালিল্যান্ডে। মানুষ সাধারণত কেজি দরে সবজি কিংবা মাছ মাংস কিনে থাকেন, কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে টাকা। আজব এই বাজারে সত্যি বিক্রি হয় টাকা। আসলে সে দেশে টাকার মূল্য এতটাই কম যে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন দেশটির মানুষ। সোমালিল্যান্ডে মুদ্রার নাম শিলিং। 2000 সালে $1 বিনিময়ে দেশটির নাগরিকদের হাতে আসত প্রায় 10,000 শিলিং। বছর 5 আগেও $1 মূল্যমান ছিল প্রায় 9,000 শিলিং। আন্তর্জাতিক মানদণ্ডে ডলারের বিপরীতে শিলিংয়ের দরপতন চলতে থাকায় বিচিত্র এই বাজারের সৃষ্টি। ভাবুন তো, $100 ভাঙাতে এই বাজারে আপনাকে নিয়ে যেতে হবে ছোটখাটো একটা ট্রাক। কথাতেই আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। মনের জোরে যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে মানুষ। এই কথাটাই ফের প্রমাণ করে দেখালেন 55 বছর বয়সী সিকিউরিটি গার্ড রাজকরণ বড়ুয়া। মধ্যপ্রদেশের জব্বলপুর এলাকায় তাঁর বাড়ি। নিরাপত্তারক্ষী রাজকরণ মাস গেলে হাতে বেতন পেতেন মাত্র $5,000। কিন্তু অঙ্কের প্রতি তাঁর বরাবরই দুর্বলতা, তাই ডাবল শিফট ডিউটি করেও হাল ছেড়ে দেননি তিনি। 2001 সাল থেকে পরপর 23 বছরে 23 বার ফেল করেছেন, কিন্তু হাল ছাড়েননি। অবশেষে 55 বছর বয়সে এমএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করলেন রাজকরণ। তিনি জানিয়েছেন, নিরাপত্তারক্ষীর কাজ করে যেটুকু টাকা পেয়েছেন তার প্রায় সবটাই খরচ হয়েছে শুধু বইয়ের পিছনে। সাফল্য পেতে তাকে অপেক্ষাও করতে হয়েছে 25টা বছর। একটা সাধারণ লেবু দাম আর কত হতে পারে? আকার ভেদে বড়জোর 20 থেকে 30 টাকা। কিন্তু সেই একটি লেবু যখন প্রায় 1,96,000 টাকায় বিক্রি হয়, তখন তা রীতিমতো বিস্ময়কর মনে হতে পারে। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ব্রিটেনে। সেখানকার শর্পশায়ার শহরে একটি নিলামকারী প্রতিষ্ঠান একটি লেবুর নিলামে ওই দামে বিক্রি করেছে। তবে লেবুর দাম যতটা না বিস্ময়কর, তার চেয়ে বড় বিস্ময় ওই লেবুর বয়স। সেটি যে 285 বছরের পুরনো। বাড়ির একটি পুরনো আলমারি ড্রয়ারে কোণাতে পড়েছিল লেবুটি। 285 বছরের পুরনো লেবুটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দেখা গেছে ব্যাপক। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।